নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের রেসিপি দিদুনের হাতের আলুর দম, স্পেশাল আলুর দম রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্পেশাল আলুর দম রেসিপিটি বানানোর জন্য এখানে দিদুন আগে আলুগুলোকে ভালোভাবে কল থেকে ধুয়ে নিচ্ছে। তারপর এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছিল, তারপর ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছে সিদ্ধ করে নেওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছু শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছে, যাতে শুকনো লঙ্কাগুলো নরম হয়ে যায় আর বাটতে সুবিধা হয়। এখানে আগে আদার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই পর্যায়ে আদার খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জিরে। আলুগুলোকে ঢাকা দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। গোটা ধনে, কয়েকটা গোলমরিচ দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে আর আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না। এখানে দিদুন সমস্ত মশলাগুলোকে ভালোভাবে শিলনোড়ায় বেটে নিচ্ছে। এই শিলনোড়ার বাটার ফলে কিন্তু তরকারির টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। মশলাগুলো বেটে নেওয়ার মধ্যে এখানে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে আলুগুলোকে কিন্তু জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে সিদ্ধ লঙ্কাগুলো কিন্তু তুলে নিচ্ছি। আলুগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে করে সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে সিদ্ধ করে নেওয়া শুকনো লঙ্কাগুলোও বেটে নিতে হবে আর এদিকে মশলাটাও বেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু লাল আলু নেওয়া হয়েছে, লাল আলুর টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। আলুর দম রেসিপিটা বানানোর জন্য এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দেওয়া হয়েছে আর এই পর্যায়ে সমস্ত মশলা আর লঙ্কাটা সম্পূর্ণ বেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। মশলাটা তেলে দিয়ে কিছু সময় একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি। যেহেতু মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। এই আলুর দমটা কিন্তু একদমই নিরামিষ হবে, সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আর এখানে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিলে তাড়াতাড়ি কিন্তু তরকারিটা ফুটে উঠবে। আলুর দম রেসিপিটা এখানে প্রায় আমার রেডি হয়ে গেছে। আমি একটু দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা গোলমরিচ গুঁড়ো।
সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এক বলক ফুটে উঠলেই নামিয়ে দেব। নিরামিষ আলুর দম রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা হলো আমার দিদুনের হাতের স্পেশাল আলুর দম রেসিপি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। দিদুনের হাতের স্পেশাল নিরামিষ আলুর দম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটি কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।